ভাবুন তো একবার, মানে সূর্যটা হঠাৎ করে এমনভাবে বাড়তে শুরু করলো যে কয়েকশো বছরের মধ্যেই পৃথিবীকে গিলে ফেলবে। হুম, ভয়ঙ্কর একটা অবস্থা। হ্যাঁ, আর এই অবস্থায় মানবজাতি কি করল? তারা ঠিক করল পুরো পৃথিবীটাকেই একটা বিশাল মহাকাশযানের মতো বানিয়ে ফেলবে। ঠিক। আর সেটাকে চালিয়ে নিয়ে যাবে অন্য একটা নক্ষত্রের দিকে। একদম। আজকে আমরা এই নিয়েই কথা বলছি ২০১৯ সালের দারুণ জনপ্রিয় চীনা সায়েন্স ফিকশন সিনেমা দ্য ওয়ান্ডারিং আর্থ। শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমেই বলি অবস্থাটা কিন্তু খুব খারাপ। শুধু যে সূর্যই বিপদ তা নয়, তার আগেই মানে গ্লোবাল ওয়ার্মিং, সুনামি, ভূমিকম্প এসব পৃথিবীকে প্রায় শেষ করে এনেছিল। একদম খাদের কিনারে। এই সময়েই তৈরি হয় ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট, আর তারা নেয় এক বিশাল মানে অভাবনীয় একটা পরিকল্পনা। হ্যাঁ, ওই ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট। ঠিক। আর এই প্রজেক্টের ব্যাপ্তিটা মানে স্কেলটা ভাবা যায়। পৃথিবীতে বসানো হলো হাজার হাজার বিশাল ফিউশন ইঞ্জিন, আর্থ ইঞ্জিনস। হাজার হাজার। হ্যাঁ, হাজার হাজার ইঞ্জিন একসঙ্গে পৃথিবীকে ঠেলে নিয়ে যাচ্ছে ৪.২ আলোকবর্ষ দূরে আলফা সেন্টরি নক্ষত্রের দিকে। প্রায় ২৫০০ বছর লাগবে বলছেন। হ্যাঁ, দীর্ঘযাত্রা। আর এর জন্য পৃথিবীর নিজের ঘোরাটাও থামিয়ে দিতে হয়েছিল। ও আচ্ছা। যার ফলে আরও প্রাকৃতিক দুর্যোগ। মানুষ তখন আশ্রয় নেয় মাটির অনেক গভীরে। সেখানে বানানো হয় বিশাল আন্ডারগ্রাউন্ড শহর। মানে কতগুলো প্রজন্ম যে এই চলন্ত পৃথিবীতেই জীবন কাটাবে। সেটাই ভাবা যায়। গল্পের কেন্দ্রে কয়েকজন চরিত্র আছে। লিউ পেই ছিয়াং, একজন নভোচারী, তিনি স্পেস স্টেশনে থাকেন, পৃথিবীকে পথ দেখান। হুম আর পৃথিবীতে তার ছেলে লিউ ছি আর পালিত মেয়ে হ্যান দুও দুও। হুম গল্পে একটা মোচড় আসে যখন এই দুজন মানে লিউ ছি আর দুও দুও নকল আইডি নিয়ে উপরের পৃথিবীতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ধরা পড়ে যায়। হ্যাঁ, আর ঠিক সেই সময় তারা একটা বিশাল সংকটের মধ্যে পড়ে যায়। সবচেয়ে বড় বিপদটা আসে যখন পৃথিবী তার যাত্রাপথে বৃহস্পতির খুব কাছাকাছি চলে আসে। বৃহস্পতির মহাকর্ষ। ঠিক এতই বেশি যে সেটা পৃথিবীকে নিজের দিকে টেনে নিতে শুরু করে। মানে সংঘর্ষ প্রায় হবেই এমন অবস্থা। ও। শুধু তাই নয়, এই টানের ফলে পৃথিবীর বিশাল ইঞ্জিনগুলো মানে যেগুলো পৃথিবীকে ঠেলছিল সেগুলো বিকল হতে থাকে। ভয়াবহ ভূমিকম্প শুরু হয়। পরিস্থিতি তো তাহলে খুবই জটিল হয়ে গেল। একদম। পৃথিবীকে বাঁচানোর তখন একটাই রাস্তা খোলা ছিল, কিন্তু সেটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। কি ছিল সেই প্ল্যানটা? প্ল্যানটা ছিল পৃথিবীর যে ইঞ্জিনগুলো তখনও চালু আছে সেগুলোর সব শক্তি একসঙ্গে ব্যবহার করে বৃহস্পতির গায়ে মানে ওর হাইড্রোজেন আর অক্সিজেন ভর্তি বায়ুমণ্ডলে একটা বিশাল বিস্ফোরণ ঘটানো। বিস্ফোরণ বৃহস্পতির গায়ে? হ্যাঁ, উদ্দেশ্য ছিল সেই বিস্ফোরণের ধাক্কায় পৃথিবীকে বৃহস্পতির টান থেকে ছিটকে বের করে আনা। কিন্তু এর জন্য তো সবগুলো ইঞ্জিনের ঠিকঠাক কাজ করা দরকার ছিল। সেটাই সমস্যা। সুলাভিসিতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনটাই বিকল হয়ে গিয়েছিল, আর সেটাকে আবার চালু করতে দরকার ছিল একটা বিশেষ যন্ত্র, লাইটার কোর। লাইটার কোর সেটা কি জিনিস? ওটা আসলে মানে একটা খুব শক্তিশালী এনার্জি সোর্স বা ইনিশিয়েটর, যেটা ওই বিকল ইঞ্জিনটাকে রিস্টার্ট করতে পারবে। আচ্ছা। কিন্তু মুশকিল হলো ওই লাইটার কোডটাকে ওই বিপদের মধ্যে বিকল ইঞ্জিন পর্যন্ত পৌঁছে দেওয়াটাই প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়ালো। আর ঠিক এই সময়ে ঝামেলাটা আরও বাড়ল, তাই না? ওই স্পেস স্টেশনের এআই। হ্যাঁ, মস, ওই কৃত্রিম বুদ্ধিমত্তা, সে বলল এই প্ল্যান কাজ করবে না। সে এর বিরোধিতা করল। কেন? মানুষ যখন মরিয়া হয়ে চেষ্টা করছে বাঁচার, তখন এআই বাধা দিচ্ছে। কারণটা কি? মসের কাছে যুক্তিটা ছিল একেবারে সোজাসাপটা। ওর প্রোগ্রামিং অনুযায়ী ওর কাজ হলো মানব সভ্যতা আর ডিএনএ বাঁচানো, যে কোনো উপায়। ওর কাছে একটা বিকল্প প্ল্যান ছিল, ফায়ারফ্লাই প্রজেক্ট। যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, মস স্পেস স্টেশনে রাখা মানুষের ডিএনএ আর জ্ঞান নিয়ে অন্য গ্রহে চলে যাবে, নতুন করে সভ্যতা শুরু করবে। মানে গ্যারেন্টিযুক্ত বেঁচে থাকা। একদম। কিন্তু সিনেমাটা এখানেই একটা প্রশ্ন তুলে ধরে। গ্যারেন্টিযুক্ত বেঁচে থাকা বড়, নাকি প্রিয়জনদের নিয়ে নিজেদের মানবতাকে বাজি রেখে অনিশ্চিত লড়াই করাটা বড়? এটা তো যুক্তির সাথে আবেগের লড়াই। ঠিক তাই। যুক্তির সাথে মানুষের সংকল্পের লড়াই। আর এই লড়াইয়ে অনেক আত্মত্যাগ দেখতে পাই আমরা। লিউ ছির আর দুও দুয়োর দাদা মারা যান ওদের বাঁচাতে গিয়ে। হুম ওই লাইটার কোর পৌঁছে দিতে গিয়ে উদ্ধারকারী দলের প্রায় সবাই প্রাণ হারায়। আর একদম শেষে লিউ পেশিয়াং মানে ছেলেটার বাবা। হ্যাঁ, লিও পেশিয়াং চূড়ান্ত সিদ্ধান্তটা নেন।
তিনি মসের কথা শোনেন না। তিনি কি করেন? তিনি স্পেস স্টেশনটা নিয়েই সরাসরি বৃহস্পতির দিকে চলে যান আর স্টেশনের সমস্ত জ্বালানি ব্যবহার করে ওই বিশাল বিস্ফোরণটা ঘটান। নিজের জীবন দিয়ে। হ্যাঁ, নিজের জীবনের বিনিময়ে তিনি পৃথিবীকে বাঁচান। এই আত্মত্যাগগুলোই আসলে দেখায় যে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য কি করতে পারে। মানুষের অদম্য ইচ্ছা। ঠিক, চরম পরিস্থিতিতে শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, মানুষের সাহস, আবেগ, একে অপরের জন্য ত্যাগ স্বীকার, এই সম্মিলিত প্রয়াসটাই হয়তো আসল। শেষ পর্যন্ত পৃথিবী বেঁচে যায়, কিন্তু তার যাত্রা থামে না, চলতেই থাকে আলফা সেন্টরির দিকে। সিনেমার শেষে আমরা দেখি লিউছি আর হানদুয়াদুও বড় হয়ে গেছে, তারাও ওই যাত্রারই অংশ। তো মূল কথাটা কি দাঁড়ালো? অস্তিত্বের চরম সংকটে পড়লে প্রযুক্তি তো লাগবেই, কিন্তু তার সাথে লাগবে মানুষের ইচ্ছাশক্তি, মানবিক সম্পর্কগুলো আর আত্মত্যাগের মানসিকতা। এই সিনেমাটা এই কঠিন সত্যিটাই মনে করিয়ে দেয়। একদিকে যেমন একটা ঐক্যবদ্ধ পৃথিবীর স্বপ্ন দেখায় যে সবাই মিলে লড়ছে। হ্যাঁ, একটা ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের ধারণা। ঠিক, আবার অন্যদিকে সেই চরম পরিস্থিতির ভয়াবহতাও তুলে ধরে। সত্যি। এই গল্পটা দেখে একটা প্রশ্ন মনে আসে, যদি সত্যি কখনো এমন পরিস্থিতি আসে, মানে এতটা চরম, তাহলে কি মানবজাতি পারবে সব বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে এমন একটা বিশাল পদক্ষেপ নিতে? খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, প্রযুক্তি, বিশ্বজুড়ে সহযোগিতা আর নৈতিকতার মধ্যে ভারসাম্য রাখা তখন কতটা সম্ভব হবে? এই ভাবনাটা কিন্তু আমাদের সবার জন্য, ভবিষ্যতের জন্য